जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। आज के साउंडটা খুব জোরালো আছে মনে হচ্ছে, এরকম সব দিন হয় না কেন? আমরা দেববাণী স্বামীজির ইন্সপায়ার্ড টক্স সেখানে ছিলাম 29শে জুলাই খানিকটা হয়েছে, প্রাতঃকালের কথা। তো স্বামীজি আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমাদের যে ইন্দ্রিয়গুলো সেগুলো দিবারাত্র প্রতারিত করছে ভুল জ্ঞান এনে দিয়ে। স্বামীজি বলছেন না যে তোমরা যে ইন্দ্রিয় দিয়ে যেগুলো, চোখ দিয়ে যেগুলো দেখো বা জীব দিয়ে যেগুলো স্বাদ গ্রহণ করো, তা ক্ষিতি, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই যে 5টা ইন্দ্রিয় আছে, জ্ঞানেন্দ্রিয়, এই সব দিয়ে আমরা তো সব পারসেপশনটা করি। তাহলে ইন্দ্রিয় তোমাদের দিনরাত প্রতারিত করছে। বেদান্ত তো অনেকদিন আগে বলে দিয়েছে। আধুনিক বিজ্ঞান সবেমাত্র ওই তত্ত্বটি বুঝতে আরম্ভ করেছে। 1896 সালে বলছেন, আধুনিক কালে মাত্র বুঝতে শুরু করেছে। মানে যেগুলো আমরা দেখছি আমাদের ইন্দ্রিয়গুলো দিয়ে, সেগুলো তো সত্য নয়। শরীরটাকেও যে দেখছি ইন্দ্রিয় দিয়ে, শরীরটাও তো সত্য নয়। আমি আছি অথচ শরীরটা নেই, তাই তো? কি অবস্থায় আমি আছি কিন্তু শরীরটা নেই। স্বপ্নে তো আমার শরীরটা নেই, স্বপ্নে তো আমি আছি। তো অর্থাৎ স্বপ্নে আমি আমার শরীরটা থেকে নিজেকে আলাদা করে নিয়েছি, অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছি। এবং কেউ ক্বচিৎ নিজের শরীরকে স্বপ্নে দেখে। স্বপ্নের মধ্যে নিজের শরীরের জ্ঞান কার হয়? খুব ভাগ্যবান দু একজনের। সে নিজের শরীরটা দেখতে পড়ে আছে, অর্থাৎ দেহ থেকে সে আলাদা, দেহ সে নয়, সেটা সে দেখছে। আর তাহলে আর যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়, তখন আমার শরীর তো কোথায়? আমার শরীর তখন তো থাকে না আমার কাছে, সে জ্ঞান নেই। অর্থাৎ ইন্দ্রিয় যে জ্ঞানগুলো, সেগুলো সত্য নয়। সেগুলো স্বামীজি বললেন, আমরা যেগুলো দেখি সেগুলো সত্য নয়। যেটা দেখি না সেটা আরও সত্য। যেটা একদম দেখতে পাই না, বুঝতেও পারি না, মন, বুদ্ধি এবং ইন্দ্রিয়ের বাইরে, সেটি হচ্ছে চরম সত্য। সেটি হচ্ছে গভীর ঘুমে বলি আমরা। আমরা কিসে গভীর ঘুমে ছিলাম এইটুকু বলি, কিসে ছিলাম জানি না। সেটা স্বামীজি বলে দিচ্ছেন, তুমি আত্মাতে ছিলে, আত্মজ্ঞানে ছিলে, তুমি তোমার স্বরূপে ছিলে। স্বরূপস্থিতি আমাদের প্রত্যেক দিন হচ্ছে, প্রত্যেক দিন আমাদের স্বরূপস্থিতি হচ্ছে 5-6 ঘন্টা। সেই জন্যই তো জেগে আছি, মানে বেঁচে আছি, পাগল হইনি। তাই যদি হয়ে থাকে তাহলে সে স্বরূপ জ্ঞানটার উপলব্ধি আমরা কেন চেষ্টার দ্বারা করব না? এই তো আধ্যাত্মিক জীবন শুরু হয়ে গেল। আর তো কিছু না, খুব কঠিন ব্যাপারটা তো না। সেই ভুল জ্ঞান দিবারাত্র ইন্দ্রিয়রা এনে দিচ্ছে, কিন্তু
আজকে বেদান্ত বলেছে অনেক কাল আগে, আজকে বিজ্ঞান এই তত্ত্বটা বুঝতে আরম্ভ করেছে। কি বুঝতে আরম্ভ করেছে? বিজ্ঞান বিজ্ঞান এই সবে শুরু করেছে। আগে ব্যাখ্যা করতো, প্রকৃতিতে যা আছে সেগুলো ব্যাখ্যা করে তার থেকে শক্তির মানে সন্ধান করতেন। শক্তি তার থেকে প্রচণ্ড পরিমাণে আসে এবং সেই শক্তিকে দিয়ে অনেক কাজ আমরা করি। স্টিম ইঞ্জিন চালিয়েছি, তারপর ইলেকট্রিসিটি, এসব জল, প্রত্যেকটা মানে জলকে কন্ট্রোল করলে ইলেকট্রিসিটি পাওয়া যায়, মাটিকে কন্ট্রোল করলে পরে এই ম্যাগনেটিজম পাওয়া যায়। স্থিতি অব তেজ মরুদ বোম, এই সেই যে বলি আমরা রেডিয়েশন এনার্জি, কাইনেটিক এনার্জি, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। অশ্বিনী কুমার দয় এরা হচ্ছেন ওয়াটার এবং মানে পৃথ্বী, জল এবং মাটি এর যুগ্ম দেবতা, এবং ইলেকট্রোম্যাগনেটিক সাবস্টেন্স, ওরা তো দুটো একসাথেই থাকে, দাদারা সব বলবেন। প্রথমেই দুটোকে ইউনিফাই করা হয়েছিল সেই জন্য। তা এটা এখন বুঝতে শুরু করেছে, শুধু বুঝতে শুরু। আমরাও কেন বুঝি না কেন আমরা? আমি কে, এই যে প্রশ্নটা বলে আমি কোত্থেকে এলাম, একটা বাচ্চা ছেলে যখন জিজ্ঞেস করে মাকে কোত্থেকে এলাম, তা রবীন্দ্রনাথ কি উত্তর দিয়েছেন? ইচ্ছে হয়েছিলি মনের মাঝারে, তুই আমার ইচ্ছে হয়েছিলি। বাচ্চা ছেলে বলে, মা আমি এলাম কোত্থেকে? আমার থেকে এসছিস। অদ্ভুত ব্যাপার। কি করেছিলাম? বলে ইচ্ছে হয়েছিলি। এই উত্তর হয়ে গেল, তো সে বুঝে গেল। এ তো আর আমরা বিজ্ঞানী তো বুঝবে না। আমি কোত্থেকে এলাম, আমার অস্তিত্ব কিসের উপর দাঁড়িয়ে আছে, অর্থাৎ আমার আদি কারণ আমি খুঁজতে চাই। প্রত্যেকটা বস্তুর আদি কারণ যদি খুঁজতে যান, প্রত্যেকটা বস্তুর আদি কারণ খুঁজতে গেলে পরে সে আমি যেখানে যাব, ওই প্রত্যেকটা বস্তুর আদি কারণ সেখানেই যাবে। এই জন্য বলা হচ্ছে যে এই সৃষ্টি অনাদি। যদি বলি তার আদি আছে, তাহলে সে আদির আবার কি কারণ? এটা অনেকবার বলেছি। ফিজিসিস্টরা চেষ্টা করেছেন, বলেছেন গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে প্রথম এসছে, ওটা কোত্থেকে এলো? কেমিস্ট বলছে হাইড্রোজেন এলো, হাইড্রোজেন প্রথম, হাইড্রোজেনটা কোত্থেকে এলো? এইটাকে ধরে নিয়ে তারপরে সে ব্যাখ্যা করছে যে খুব বিজ্ঞানীরা খুব বৈজ্ঞানিক মনোভাবা সম্পন্ন। তা তো নয়, ব্যাপারটা খুব কঠিন। সব তত্ত্বই কিন্তু এই আত্মতত্ত্বে গিয়ে হাজির হবে। একখানা ছবির প্রকৃতপক্ষে কেবল দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, কিন্তু চিত্রকর ছবিখানিতে কৃত্রিমভাবে গভীর ভাব ফলিয়ে প্রকৃতির প্রতারণা অনুকরণ করে থাকে। সেখানে দৈর্ঘ্যও নেই, প্রস্থও নেই, অথচ মনে করবে যেন 3 ডাইমেনশনাল ছবি। আমরা তো বুঝতেই পারি। আর দুজন লোক কখনো এক জগৎ দেখে না। চূড়ান্ত জ্ঞান হলে তবে দেখতে পাবে কোনো বস্তুর কোনো প্রকার গতি, কোনো প্রকার পরিণাম নেই। এটা ফাইনাল স্টেজ নেই। পরিণাম মানে এর ফাইনাল স্টেট নেই, ফাইনাল স্টেট নেই যে এখানে কি শেষ হয়ে গেল, তা নয়। পরিণাম নেই, শেষ। ইট ইজ সাবজেক্ট টু চেঞ্জ, এভরিথিং ইজ সাবজেক্ট টু চেঞ্জ। এই চেঞ্জ, সেই জন্যই সংসারকে সংসার বলেছে। সংসারতি ইতি সংসার। এখানে পাওয়ার তত্ত্ব নেই, যাকে ধরবে সেই হারিয়ে যাবে, হারাবার তত্ত্ব আছে। সংসারতি ইতি, সংসারে যাকে খুব আপন বলে ধরবেন সেই কিন্তু সরে সরে চলে যাবে। সরতি ইতি সংসারতি ইতি সংসার। আর জগৎ মানে গম কিপ, চলে চলে বেড়ায়। যাকেই ধরবো, না 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 আমি না, আমি না, আমি না, আমি না, প্রচণ্ড ভালো করে ধরলেন, তারপর দেখলেন যে আর নাই, সে আমাকে ফেলে চলে গেছে। এবং সেইভাবেই আমাদের সান্ত্বনা পেতে হয়। এই জগতের মধ্যে থাকলে পরে, বস্তু জগতের মধ্যে এরকমই হয়, এই ভুল জ্ঞান।
এই তত্ত্ব। সেই জন্যই শ্রীরামকৃষ্ণ দেখছেন না, বলছেন বারবার এই জগৎটা সত্য হলে আমি কামারপুরকে সোনা দিয়ে মুড়ে দিতাম, এই জগৎ সত্য নয়। আর মুহুর্মুহু সমাধিস্থ হচ্ছেন, মন বাইরে বাইরে চলে যাচ্ছেন, মন বুদ্ধি বাইরে চলে যাচ্ছেন, তিনি আত্মস্থ হয়ে যাচ্ছেন। যেটা আমরা গভীর ঘুমে যাই সেটা তার কাছে স্বাভাবিক হয়ে গেছিল। এই জন্য এরকম মানুষ দেখা যায়নি, অনেক কষ্ট করে ওই সমাধি অবস্থা আসে। এবং সেই জন্য সমস্ত লোক তার কাছে ভিড় করেছে, পণ্ডিত মূর্খ সব। এমনকি বঙ্কিমচন্দ্র, সেটা আমি পড়েছিলাম এখানে, কথামৃতে আছে, তিনি বীরতে গেছিলেন, পরীক্ষা করতে গেছিলেন। অধর সেন তার বন্ধু, তাকে বাঁচাবার জন্য ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তারই, বলে ওর কাছে গিয়ে পাগল হয়ে গেল ছেলেটা, লোকটা আমার বন্ধুটা, বাঁচাবো, আমরাই প্রমাণ করবো ও পাগল। তারপর তিনি যখন সমাধিস্থ হয়ে গেছেন গান গাইতে গাইতে, তখন উনি সব ভিড় ঠেলে, সবাইকে ঠেলে সামনে গিয়ে দেখছেন। আর মহেন্দ্রলাল সরকার, এই কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা, তিনি সে চোখে আঙুল ঢুকিয়ে ইয়ে করে দেখছেন, কি অবস্থা, ওর কোনো নেই, সেন্স নেই। তারপর আধ ঘন্টা পরে কোনো রকমের সেন্স এলো, তখন। সুতরাং আমরা এখন আবরণের মধ্য দিয়ে দেখছি, ক্রমশ আবরণ অতিক্রম করে আমরা আমাদের সমুদয় জ্ঞানের সার সত্য স্বরূপ সেই অজ্ঞান বস্তুর কাছে পৌঁছবো। এটা অজ্ঞান না, অজানা বস্তুর কাছে পৌঁছবো। যেটা জানিনি সেটাই কাছে, অজ্ঞান বস্তুর কাছে কেন হবে? We are now seeing through a veil. Then we reach the X, which is the reality of all our knowing. X মানে হতো অজানাত, অজানা বস্তু, মানে অজ্ঞান বস্তু তো নয়, অজানা বস্তু হবে। যদি আমরা একটা কার্ডবোর্ডের ছোট্ট ফুটোর মধ্য দিয়ে একখানা ছবি দেখি, তাহলে আমরা ওই ছবির সম্বন্ধে একটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা লাভ করি, একটুখানি দেখতে পাই। আমরা তো তাই তো দেখছি, তথাপি আমরা যা দেখি তা বাস্তবিক ছবিটাই তো দেখছি। ফুটোটা যত বড় হতে থাকে ততই আমরা ছবিটার সম্বন্ধে পরিষ্কার ধারণা পাই। আমাদের নাম এবং রূপের ভ্রমাত্মক উপলব্ধি অনুসারে আমরা সত্য জিনিসটারই সম্বন্ধে বিভিন্ন ধারণা করে থাকি। আমরা যে আত্মস্বরূপ, জ্ঞানস্বরূপ, সেটা না বুঝে আমরা ভাবি যে আমাদের একটা আকার আছে, নাম আছে, এটা চিহ্নিত করার জন্য। নাম রূপ নিয়ে তো জগৎ, হ্যাঁ, আর সচ্চিত আনন্দ নিয়ে মানে ব্রহ্ম, এই পাঁচটা জিনিস নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। আমাদের নাম রূপ ভ্রমাত্মক উপলব্ধি অনুসারে আমরা সত্য জিনিসটারই সম্বন্ধে বিভিন্ন ধারণা করে থাকি। আবার আমরা যখন কার্ডবোর্ডখানে ফেলে দিই তখন আমরা সেই একই ছবি দেখে থাকি, কিন্তু এবার ছবিটাকে ঠিক ঠিক দেখতে পাই। আমরা ওই ছবিটাতে যত বিভিন্ন প্রকার গুণ এবং ভ্রমাত্মক ধারণা আরোপ করি না কেন, তার দ্বারা ছবিটার কিছু পরিবর্তন হয় না। আত্মাই সকল বস্তুর মূল সত্য স্বরূপ। আমরা যা কিছু দেখছি সবই আত্মা, কিন্তু আমরা যেভাবে এদের নামরূপ আকারে দেখছি সেভাবে নয়। ওই নামরূপ আবরণের অন্তর্গত, মায়ার অন্তর্গত। এটা দেখতে এরকম, এটা দেখতে এরকম, কাচিমটা দেখতে এরকম, শেয়ালটা দেখতে এরকম, এই নাম এবং রূপের আড়ালে কিন্তু আত্মাই রয়েছেন, আত্মাকেই দেখছি। আত্মাকে সেরকম দর্শন হলে পরে ঠাকুর তো দেখছেন যে পাথরটাও নড়ে উঠল, নড়ে উঠে সেই 3 বার লাফিয়ে পড়ে গেল। সত্য দৃষ্টি এরকমই হয়, সত্য দৃষ্টি কি আর আসে? ওইগুলি যেন দূরবীনের কাচের উপরে দাগ, যেমন সূর্যের আলোকের দ্বারাই আমরা ওই দাগগুলি দেখতে পাই, সেরূপ ব্রহ্মরূপ সত্যবস্তু পশ্চাতে না থাকলে আমরা মায়াটাকে দেখতে পেতাম না। স্বামী বিবেকানন্দ বলে এই মানুষটাকে, যে দূরবীনের কাচের উপর একটা দাগ মাত্র, যে আমাকে দেখছো, এটা ওই দূরবীনের কাচের উপর একটা দাগ। প্রকৃত আমি সত্যস্বরূপ অপরিণামী,
আমার কোনো পরিবর্তন নেই, অপরিণামী, পরিবর্তন নেই আত্মা। আর কেবল সেই সত্যবস্তুই আমাকে স্বামী বিবেকানন্দ দেখতে সমর্থ করেছে। প্রকৃতপক্ষে আত্মা অপরিণামী, তার পরিবর্তন হয় না। প্রত্যেকটি ভ্রমের সারসত্তা আত্মা। আমরা যেগুলো দেখছি সব ভ্রমাত্মক, তার সারসত্তা আত্মা। আর যেমন সূর্য কখনো ওই কাঁচের উপরের দাগগুলির সঙ্গে এক হয়ে যায় না, দাগগুলি আমাদের দেখিয়ে দেয় মাত্র, সেইরূপ আত্মাও কখনো নামরূপের সঙ্গে মিশে যায় না। আমাদের শুভ এবং অশুভ কর্মসমূহ ওই দাগগুলিকে যথাক্রমে কমায় এবং বাড়ায় মাত্র, কিন্তু তারা আমাদের অন্তর্যামে ঈশ্বরের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না। দারুণ কথা বলে দিল। শুভকর্ম অশুভ কর্ম একেবারে ডিরেক্ট আমাদের পারসেপশন এনে দেবে, নলেজ এনে দেবে, এক্সপিরিয়েন্স অফ দি আত্ম, তা নয়। মনটাকে শুদ্ধ করে দেয়। মন শুদ্ধ, মন দেখে। মনের দাগগুলি সম্পূর্ণরূপে পরিষ্কার করে ফেলো ওই শুদ্ধ কর্ম করে, তাহলেই আমরা দেখব আমি এবং আমার পিতা এক। বাইবেলের কথা, এটি আসল কথা। আমরা এই যে জগতে এসেছি এই যে কাজকর্ম করবার জন্য, নিজেদের কাজকর্ম করবার জন্য নয়, কিন্তু আমাদের মনগুলোকে শুদ্ধ করবার জন্য এসেছি। সেই শুদ্ধ কর্ম করতে গেলে পরে অন্যের জন্য চিন্তা করতে হবে। অন্যের কর্ম আমরা করছি, যদি নিজের কর্ম নিয়েই ব্যস্ত থাকি তাহলে কিন্তু ওই দাগগুলো আরো গভীর হবে। আগে আমাদের অনুভূতি হয়, যুক্তি বিচারটা পরে এসে থাকে। আমাদের এই অনুভূতি লাভ করতে হবে, আর এই প্রত্যক্ষ অনুভূতি হলে বাস্তবিক অনুভূতি হলো বাস্তবিক ধর্ম। কোনো ব্যক্তি শাস্ত্র, ধর্মমত বা অবতারের কথা কখনো না শুনে থাকতে পারে, কিন্তু তার যদি প্রত্যক্ষ অনুভূতি হয়ে থাকে তবে আর কিছুরই দরকার নেই। চিত্ত শুদ্ধ করো, এই ধর্মের সার কথা। আর আমরা নিজেরা যতক্ষণ না মনের ওই দাগগুলো দূর করছি, মন আমার কাঁচের এই চশমার মতো নানা সব দাগ পড়ে আছে, ততক্ষণ আমরা ঠিক আমার অক্ষরগুলো ঠিক স্পষ্টভাবে গোচরীভূত হচ্ছে না, সত্যস্বরূপকে দর্শন হয় না। শিশু কোথাও কোনো পাপ দেখতে পায় না, কারণ এটা আগেও বলেছেন অনেকবার, বাইরের পাপ পরিমাণ করবার কোনো মাপকাঠি তার নিজের ভেতরে নাই। শিশুর ভেতরে পাপ নাই, সেই জন্য সে পাপ দেখে না। চোর নাই, চোরও দেখে না। তোমার ভেতর যে দোষগুলো আছে সব দূর করে ফেলো, তাহলেই তুমি আর বাইরে কোনো দোষ দেখতে পারবে না। মা তো কেঁদে কেঁদে বলছেন, ঠাকুর আমি যেন দোষ কারো না দেখি, কোনো দোষ কেন না দেখি, দোষ কেন কারো না দেখি। দোষ দেখতে গেলে পরে আমি আগেই তো নিজের মনটাকেই তো দুষ্ট করে ফেলেছি, দোষদুষ্ট হয়ে গেছে। অন্যের দোষ দেখো না, নিজের দোষ দেখো। অন্যের দোষ দেখলে পরে নিজের দোষটা চাপা পড়ে যায়। ছোট ছেলেদের সামনে চুরি ডাকাতি হয়ে যাচ্ছে, এর কোনো তার কাছে কোনো অর্থ নাই। ধাঁধার ছবির ভেতর লুকানো জিনিসটা একবার যদি দেখতে পাও তাহলে পরেও সর্বদাই দেখতে পাবে। এরূপ যখন তুমি একবার মুক্ত এবং নির্দোষ হয়ে যাবে, তখন জগৎ প্রপঞ্চের ভিতর তুমি মুক্ত এবং শুদ্ধতা ছাড়া আর কিছু দেখতে পাবে না। তখন সব মায়ের খেলা মনে হবে। এই হানাহানি, কাটাকাটি, এত অবিশ্বাস, এ নিয়েও কত লোক স্থৈর্য নিয়ে বসে আছে। কোনোভাবে মনের স্থৈর্য নষ্ট হয় না। এগুলো মায়ের খেলা। এগুলো আমাদের কল্যাণের জন্যই হচ্ছে, ধরে নিতে হয়। হয়তো একটা শুদ্ধ জীবন পাবো। আর মা ঠাকুর বলছেন না, তুমি কি করে জানলে যে তারা ভালো জায়গায় গেল না?
আমরাও তো নির্দয়ভাবে পিঁপড়েগুলোকে মেরে দিই। এক সারি পিঁপড়ে চলেছে, আমরা সব পা দিয়ে মেরে 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 চলে গেলাম, ব্যাস। আমাদের কাছে পিঁপড়ে যেমন, মানুষের কাছে তেমনি মানুষগুলোও সেইভাবে মরছে সেইভাবে। ভগবানের কাছে আমরা পিঁপড়ের মতোই, তার কোনো চিন্তাও নেই, দুঃখও নেই। আমরা ওই বিচার, সুবিচার, অবিচার, কুবিচার এসব ভাবি। আমরা ভাবি অনাচার, আমরা ভাবি ইনজাস্টিস চলছে সব জায়গায়, এভাবে থাকা যায় না, সমাজবিধি নেই, কিছু নেই, কষ্ট পাই। কিন্তু কেন নেই, কেন নেই? এইগুলো থেকেই তো কঠিন রূপ গ্রহণ করে, এইগুলোই কঠিন রূপ গ্রহণ করে, ওই রকম পরিস্থিতির উদয় ঘটায়। বড় নির্দয় নিষ্ঠুর হয়ে থাকি আমরা, শাস্তি একদিন চরম শাস্তি নেমে আসে। আর ঘুম ভাঙলে ভেবে আশ্চর্য হয়ে যে কি করে এইসব বাজে স্বপ্ন আমরা দেখলাম। মনে হয় তো, যাকে লাভ করলে পর্বত প্রমাণ দুঃখও হৃদয়কে বিচলিত করতে পারে না, তাকে লাভ করতে হবে। জং লব্ধা চাপরঙ্গ নাধিকম উন্নতি। যাকে লাভ করলে পর্বত প্রমাণ দুঃখও হৃদয়কে বিচলিত করতে পারে না, তাকে লাভ করতে হবে। আমরা যা দেখছি তা সত্য নয়, এই যে কথাটা, এটা সর্বত্র অ্যাপ্লাই করে দেখুন। এই যে হানাহানি, মারামারি, কাটাকাটি যা দেখছি, এটা সত্য নয়। ভাবতে পারবেন অবিচার হচ্ছে, সত্য নয়। অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। রবীন্দ্রনাথের শেষের কবিতায়, শেষকালে লেখা, সেই বিচিত্র ছলনাময়ী তোমার বিচিত্র জালে আমাকে মুক্ত। আমি সত্যের প্রকাশ দেখেছি। সত্য যে কঠিন, কঠিনেরই ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। এসো শান্তি বিধাতার কন্যা ললাটিকা, পিশাচর নিশাচর পিশাচের রক্ত দীপ শিখা করিয়া লজ্জিত। এত দুঃখ, এই যে এত দুঃখের মধ্যে এই বাণী উচ্চারণ, এগুলো ছোট 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 কথা নয়। রবীন্দ্রনাথের কথা এগুলো, স্বামীজির নয়। স্বামীজি ওইসব নিজের ওইভাবে আর অন্যভাবে বলছেন। ঘুম ভাঙলে ভেবে আশ্চর্য কি করে সব বাজে স্বপ্ন সব দেখলাম। এমনি জেগেও যেগুলো দেখছি সব স্বপ্ন। জ্ঞান কুঠার দ্বারা দেহ মণ্ডপ চক্রদয়কে পৃথক করে ফেলো, তাহলেই আত্মা মুক্ত স্বরূপ হয়ে পৃথকভাবে দাঁড়াতে পারবে। যদিও পুরাতন বেগে তখনও দেহমন রূপ চক্র খানিকক্ষণের জন্য চলবে। এটা হচ্ছে ওই আমরা যেটাকে বলি সে লিভিং হোয়াইল ফ্রি, জীবন মুক্ত অবস্থা। সুইচ অফ করে দিল, পাখাটা ঘোরে খানিকক্ষণ। এই দেহ মনের দ্বারা তখন শুভ কাজই হবে। সেই মানুষের অভাব তো আমাদের সবচেয়ে বেশি, যারা জীবনমুক্ত হয়ে আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। জীবনমুক্ত হয়েছে, শ্রীরামকৃষ্ণদেব ছিলেন, ঠাকুরের চেলারা সব ছিলেন। পৃথিবীর কোনো দুঃখ তাদের বিচলিত করতে পারে না তখন। তবে তখন চাকাটি সোজাই চলবে, দেহ মনের দ্বারা তখন শুভ কাজই হবে।
যদি সেই শরীরের দ্বারা কিছু মন্দ কাজ হয় তাহলে যেন সে ব্যক্তি জীবনমুক্ত নয়। সে যদি আপনাকে জীবনমুক্ত বলে দাবি করে সে মিথ্যে কথা কইছে। এটাও বুঝতে হবে যে তখন চিত্তশুদ্ধি দ্বারা চক্রের রেশ সরল গতি এসে গেছে। সেই সময়ই তার উপর কুঠার প্রয়োগ সম্ভব। The wheel can now only go straight, can only do good. If that body does anything bad, know that the man is not Jivan Mukto. He lies, mithya kotha bolche, if he makes that claim. But it is only when the wheels have got a good straight motion from cleansing the mind that the X can be applied. এই যে বললেন, দেখুন যখন এটাও বুঝতে হবে যে তার চিত্তশুদ্ধি দ্বারা চক্রের বেশ সরল গতি এসে গেছে, এটা ঠিক ঠিক জিনিস, সে সময় তার উপর কুঠার প্রয়োগ সম্ভব। কুঠার প্রয়োগ মানে অজ্ঞানকে ধ্বংস করার প্রয়োগ আর কি, সেটাই বলছেন পরবর্তী ইয়েতে যে all purifying action deals conscious or unconscious blows on delusion to call another adesina. এখানে বলছেন সেই শরীরের দ্বারা কিছু মন্দ কার্য হয় তাহলে যেন সে ব্যক্তি, আচ্ছা সেই কুঠার উপর প্রয়োগ সম্ভব। সকল শুদ্ধিকর কর্মই জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে ভ্রম বা অজ্ঞানকে নষ্ট করছে। কুঠার মানে কি, ওই অজ্ঞানটাকে কেটে ফেলছে আর কি। সকল শুদ্ধিকর কর্মই জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে ভ্রম বা অজ্ঞানকে নষ্ট করছে, এইটাই কুঠার প্রয়োগ। অপরকে পাপী বলাই সবচেয়ে গরিব কাজ। ভালো কাজ না জেনে করলেও তার ফল একই প্রকার হয়, তা বন্ধন মোচনের সহায়তা করে। ভালো কাজ দূরবীনের কাঁচের দাগগুলি দেখে সূর্যকেও দাগযুক্ত মনে করায় আমাদের মৌলিক ভ্রম। সেই আমিরূপ সূর্য কোনো প্রকার বাহ্যদোষে লিপ্ত নয়, এইটি জেনে রেখো আর নিজেকে ওই দাগগুলি তুলতে নিযুক্ত করো। যত প্রাণী সম্ভব তার মধ্যে মানুষই শ্রেষ্ঠ। কৃষ্ণবুদ্ধ খ্রিস্টের ন্যায় মানুষের উপাসনাই শ্রেষ্ঠ উপাসনা। তোমার যা কিছুর অভাব বোধ হয় তা তুমি সৃষ্টি করে থাকো, সুতরাং বাসনা মুক্ত হও। সুতরাং বাসনা মুক্ত হও। The highest worship that is the worship man as Krishna or Buddha, Christ. So you have to worship man as God like Krishna, Buddha, Christ. What you want, you create. God, get rid of desire. দেবতারা ও পরলোকগত ব্যক্তিরা সকলে এখানেই রয়েছেন। এই জগৎকেই তারা স্বর্গ বলে দেখছেন। আমরা স্বর্গ দেখছি উপরের যারা দেবলোকে দেবতারা আছেন, আর দেবতারা দেখছেন এই জগৎকেই স্বর্গ বলে ভাবছেন। The angels and the departed are all here, seeing this world as heaven. The same X is seen by all according to their mental attitude. The best vision is to be had of. The X is here on this earth. Never want to go to heaven. That is the worst delusion. Even here, too much wealth and grinding poverty
are both bondages and hold us back from a religion. এটা একটা প্র্যাকটিক্যাল কথাবার্তা বলছেন। এই পৃথিবীতে খুব বেশি পয়সা থাকা এবং খুব ঘোর দারিদ্র্যের মধ্যে থাকা, এই দুই বন্ধন, দুই আমাদের ধর্মপথ থেকে, মুক্তির পথ থেকে দূরে রাখে। তিনটে জিনিস এ পৃথিবীতে বড় দুর্লভ। প্রথম, মনুষ্য দেহ। মনুষ্য মনেই ঈশ্বরের উৎকৃষ্ট প্রতিবিম্ব বিদ্যমান। বাইবেলেও আছে মানুষ ঈশ্বরের প্রতিমূর্তির স্বরূপ। দ্বিতীয়, মুক্ত হবার জন্য প্রবল আকাঙ্ক্ষা। তৃতীয়, মহাপুরুষের আশ্রয় লাভ, গুরুর আশ্রয় লাভ। এই যে মনুষ্য মাত্রেই দুর্লভ শরীর, এটা আমাদের কাছে অর্ধ সত্য কি একেবারে শিখি সত্য, কি তার চেয়ে কম, 2 আনা কি 1 আনা কি 1 পয়সা সত্য। আমরা কত রকম তো মানুষ দেখি। মনুষ্য জন্মটা তো সে পেয়েছে, সে মনুষ্য জন্ম পেয়েছে, সেই জন্যই সে দুর্লভ। সে লেখাপড়া শিখে নেই কিছু না, তা না, সে মনুষ্য জন্ম পেয়েছে। হয়তো বিক্রি, হয়তো গায়ে ধুলো কালা মেয়েকে সে পড়ে আছে, বসে আছে, কষ্ট পাচ্ছে, কিন্তু সে তো মনুষ্য জন্ম পেয়েছে। এটা দুর্লভ জন্ম। এই মনুষ্য জন্ম পাওয়াটা একটা দুর্লভ জন্ম। সেটাকে যেন আমরা সম্মান করি। এইটা আমাদের সামনে যে কোনো মনুষ্য জন্মই আসুক না কেন, যে কোনো মানুষই আসুক না কেন, তিনি মনুষ্য জন্ম পেয়েছেন, দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছেন বলে সম্মানের পাত্র। এই বোধটা আমাদের খুব বেশি করে থাকা দরকার। তা নইলে আর কোনো সেবামূলক কাজ করাই যায় না। এবং সেবামূলক কাজ করতে গেলে আগে এই ভাবনাটা আসতে হবে। এই ভাবনাটা আসতে হবে। আমার জীবন যেমন, মনুষ্য জন্ম যেমন দুর্লভ, ওটাও সেই রকমই দুর্লভ, কোনো অংশে কম নয়। ভগবান বলাচ্ছেন শঙ্করাচার্যকে দিয়ে, শঙ্করই ভগবান। মুক্ত হওয়ার জন্য প্রবল আকাঙ্ক্ষা এসছে। সে একটু আর উচ্চতরের মানুষ, তার সেই ভাবটা আসেনি যে ধুলোয় লুটোপুটি খাচ্ছে, পাগলামি করছে। কিন্তু প্রথম মনুষ্য জন্ম তো সে পেয়েছে। আর আরো উচ্চতরের মানুষ হচ্ছে মহাপুরুষ আশ্রয় লাভ করেছেন। তিনি স্বয়ং মায়া মোহ সমুদ্র পার হয়ে গেছেন, এমন মহাত্মাকে গুরুরূপে পেয়েছেন। এই তিনটি যদি পেয়ে থাকো তবে ভগবানকে ধন্যবাদ দাও, তুমি মুক্ত হবেই, মুক্ত হবে। এটা আমাদের কাছে বড় আশার কথা। কেবল তর্কযুক্তির দ্বারা তোমার যে সত্যের জ্ঞান লাভ হয়, তা একটা নতুন যুক্তি তর্কের দ্বারা উড়েও যেতে পারে। ঠিকই তো, তাই তো দেখছি তর্ক নিয়ে তো কিছু, তর্কের দ্বারা কোনো মতি স্থিরীকৃত হয় না। নয় সে তর্কে না মতিরা আপনেয়া বলেই দিয়েছেন কটমৃষদে। তর্কের দ্বারা কোনো মতের, কোনো মতি মানে স্থির সিদ্ধান্তে আসতে পারে না। আপনি যে তর্ক দিয়ে যেটা যুক্তি খাড়া করে বলতে চাচ্ছেন, অন্য আরেকজন হচ্ছে সেটা উল্টো তর্ক দিয়ে নষ্ট করে দেবে। কিন্তু তুমি যে সাক্ষাৎ প্রত্যক্ষ অনুভব করছো, তা কোনো কালে যাবার নয়। এমনকি স্বপ্নেও যেটা দেখি সেটাও যায় না। যে স্বপ্নের সঙ্গে বুদ্ধি যুক্ত হয়ে থাকে, সে স্বপ্ন কোনোদিন ভুলবেন না। আবার এটাও আছে যে স্বপ্ন দ্বিতীয়বার দেখেছেন, তৃতীয়বার স্বপ্ন দেখেছেন, সেটা কোথাও না কোথাও ঘটেছে আপনার জীবনে, বা ঘটবে, বা সেটা আছে। ইউ হ্যাভ টু গো ইন সার্চ অফ দ্যাট, এরকম বলে। ধর্ম সম্বন্ধে কেবল বাচন বাগিয়ে চলে কিছু ফল হয় না। যে কোনো বস্তুর সংস্পর্শে আসবে, যেমন মানুষ, জানোয়ার, আহার, কাজকর্ম, সকলের উপর ব্রহ্ম দৃষ্টি করো। চোখের ভিশনটা শুদ্ধ করো, ব্রহ্ম দৃষ্টি নিয়ে এসো। এই সর্বত্র ব্রহ্ম দৃষ্টি করাকে একটা অভ্যাসে পরিণত করো। ঠাকুর বলছেন না, মা বলছেন তো কেঁদে কেঁদে যে এখনো দোষ দেখতে হয়, দোষ দেখতে পারি না, আর দোষ দেখবো এখনো, কারো যেন দোষ না দেখি। যদি আমাদের দেখতে হয় দোষ,
তাহলে চোখ উবড়ে ফেলতে হবে যে না আমি ভুল দেখছি, আমার চোখটাই খারাপ, ও খারাপ নয়। ব্রহ্মদৃষ্টি করো। ইঙ্গারসোল আমায় একবার বললেন, রবার্ট ইঙ্গারসোল আমেরিকার বিখ্যাত অজ্ঞেয়বাদী, বিশ্বাস করতো না ভগবান টগবান ভাই, এই জগৎটা থেকে যতদূর লাভ করা যেতে পারে করো, এটাই আমার বিশ্বাস। কমলা লেবুটাকে নিংড়ে যতটা সম্ভব রস বার করে নিতে হবে, হ্যাঁ, যেন এক ফোঁটা রসও বাদ না যায়, কারণ এই জগৎ ছাড়া আর অপর কোনো জগতের অস্তিত্ব সম্বন্ধে আমরা সুনিশ্চিত নই। অজ্ঞেয়বাদী। আমি তাকে উত্তরে দিয়ে বলেছিলাম, এই জগৎরূপ কমলালেবু নিংড়াবার যে প্রণালী আপনি জানেন, তার চেয়ে ভালো প্রণালী আমি জানি। আমি তার দ্বারা বেশি রস পেয়ে থাকি। আমি জানি আমার মৃত্যু নেই। এই জগৎটাকে নিংড়ে নিতে গেলে পরে তো এটা তো আর কমলা লেবু নয়, যাকে ধরলাম নিংড়ে এবারে বেশি করলাম। এই জগৎটা ছোট্ট নয়, বিশাল জগৎ। এখানে অনেক কিছু পাওয়ার আছে। সবগুলো জিনিসকে পেয়ে তার থেকে ভালো ভালো জিনিস বের করা অনেক সময় সাপেক্ষ। কত জিনিসের খবর তুমি পাও, তখন তোমার দেখা গেল যে তুমি বৃদ্ধ অবস্থায় চলে এসেছো, জরাজীর্ণ শরীর, ইন্দ্রিয়গুলো সব দুর্বল হয়ে গেছে, আর ভোগের স্পৃহা আছে কিন্তু ভোগ করার যন্ত্র নেই। তখন তুমি হাহাকার করে বেড়াচ্ছ, হ্যাঁ, হায় হায় কি হলো, কিছুই করলাম না, এত সব হলো, এত করবার কিছু ছিল, এত পাবার ছিল, এত ভোগ করার ছিল, কিছুই হলো না। আমি সেই 35 বছর আগেকার যুবকের যেন একটা নিষ্ঠুর পরিণাম, এ কি হলো। স্বামী সেজন্য বলছেন যে আমি জানি কি করে এটা করতে হয়, কারণ কি না, আমি জানি আমার মৃত্যু নেই, সুতরাং আমার ওই রস নিংড়ে নেবার তাড়া নেই। ওরা বলে ওদের দে আর গাইডেড বাই ইমিডিয়েসি মানে হচ্ছে এক্ষুনি করতে। একটাই তো জন্ম খ্রিস্টানদের দ্বিতীয় জন্ম নেই, ট্রান্সমাইগ্রেশন অফ সোল নেই, জন্মান্তর নেই। এই জন্মেই যা হলো, এরপরে আর ওদের জন্ম নেই। এটা একটা ভুল থিওরি। এই যে জীবনের ধন কিছুই যাবে না ফেলা, ধুলাই তাদের যত হোক অবহেলা, পূর্ণের পদপরশ তাহার পরে, এই বিশ্বাস তো তাদের নেই। পূর্ণত্ব তারা মানে না। এই জীবনে যতটুকু, সেই জন্য তারা সব কাজ একসাথে করতে চায়। এই জন্মেই সমস্ত ভোগ করতে হবে, সমস্ত আশা মিটিয়ে নিতে হবে, নইলে পরের জন্ম তো নেই। এই জন্মেই সেটা করতে গিয়ে কত অন্যায়, কত পাপ করে ফেলে। দেয়ার ইজ অ্যান ইনার কন্ট্রাডিকশন ইন খ্রিশ্চান থিওলজি। এটা বললে পরে আমাকে হয়তো সবাই গালাগালি দেবে, মানে এই কী হচ্ছে না। এটাই তো তাদের ওয়ান সিঙ্গেল বার্থ থিওরি, আর নেই। আমাদের হাজার হাজার। এখন বিজ্ঞানীরা ভাবছে যে এই জন্মান্তরবাদে এই যারা 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 মানে আগের জন্মের কথা সব বলে, হ্যাঁ, জাতিস্বর যারা, তারা স্মরণ করতে পারে আগের জন্মের কথাগুলো। এইটুকু ছেলে তবলা বাজাচ্ছে, এইটুকু ছেলে হ্যাঁ সে সেতার বাজাচ্ছে, কোত্থেকে হলো, এইটুকু ছেলে কম্পিউটার, হ্যাঁ 1.5 বছরের ছেলে কম্পিউটার চালাচ্ছে। তা কী করে চালাচ্ছে? সে আগে চালিয়ে এসেছে, তো আগের জন্মে চালিয়ে এসেছে, সেখান থেকে সে তার ব্রেন সব ইয়ে হয়ে গেছে, প্রোগ্রামিং হয়ে গেছে। তো সেই জন্য আমি জানি আমার মৃত্যু নেই, সুতরাং আমার ওই রস নিংড়ে নেবার তাড়া নেই। আমি জানি ভয়ের কোনো কারণ নেই। তোমরা তো ভয়ে অস্থির। এত লেবু আছে, কটা লেবু নেংড়াবে? লেবুর চেয়ে অনেক ভালো জিনিস আছে, এটা খেতে কি বললো, ওটা হলো না, ওটা হলো না। তারপরে সময় এসে গেছে, টিকিট শেষ, রাজার বাগান থেকে ছুটি, চলে যেতে হবে। টিকিটের মেয়াদ শেষ, 2 ঘন্টা ধরে তুমি সব বাগান দেখেছো, 2 ঘন্টা টিকিটের পরম আয়ু 2 ঘন্টা, মানে আমাদের আয়ু 2 ঘন্টা।
এর মধ্যে সব দেখে নাও, সব বাঁধছে, ভোগ করবে কি সব বাঁধতে শুরু করেছে, নিয়ে গিয়ে বলবো নিয়ে যাওয়ার কথা নেই, এখানে হারাবার তত্ত্ব আছে, ব্যাস। সুতরাং আমার ভয়ের কোনো কারণ নেই, ধীরে ধীরে আমি আনন্দ করে নিয়ে যাচ্ছি। আমার কোনো কর্তব্য নেই, আমার স্ত্রী পুত্রাদি বিষয় সম্পত্তির কোনো বন্ধন নেই। আমি সব নরনারীকে ভালোবাসি এবং ভালোবাসতে পারি। সকলেই আমার পক্ষে ব্রহ্মস্বরূপ। আমাকে ভগবান বলে ভালোবাসলে কি আনন্দ, একবার ভেবে দেখুন। মানুষকে ভগবান বলে ভালোবাসলে কি আনন্দ, একবার ভেবে দেখুন। ইঙ্গারসোলকে বলছেন, কমলা লেবুটাকে এইভাবে নিংড়ান তো, অন্যভাবে নিংড়ে যা রস পান তার চেয়ে 10,000 গুণ রস পাবেন, একটি ফোঁটাও বাদ যাবে না, প্রত্যেকটি ফোঁটাই পাবেন। যাকে আমাদের ইচ্ছে বলে মনে হচ্ছে সেটা প্রকৃতপক্ষে আমাদের অধিষ্ঠান স্বরূপ আত্মা এবং বাস্তবিকতা মুক্ত স্বভাব। মাকে বলছে, আমি কোথায় ছিলাম, তুই ইচ্ছে হয়েছিলি আমার মাঝারে। এবং স্বামীজি যাকে আমাদের ইচ্ছে বলে মনে হচ্ছে সেটাই প্রকৃতপক্ষে আমাদের অধিষ্ঠান স্বরূপ আত্মা, বাস্তবিকতা মুক্ত স্বভাব। আত্মারূপে তুমি আমার ভেতরে ছিলে বাবা। ওই দিন অপরাহ্নে যিশু বলছেন, এইবার দেখুন, আমি বলছি না, যীশুখ্রিস্ট স্বয়ং স্বামীজি বলছেন। শুধু স্বামীজি কাউকে ছাড়েননি, যীশুখ্রিস্ট অসম্পূর্ণ ছিলেন। কাদের বলছেন? খ্রিশ্চানদের বলছেন। কি কথা! কারণ তিনি যে আদর্শ প্রচার করেছিলেন তদনুসারে সম্পূর্ণভাবে জীবনযাপন করেননি। আর সর্বোপরি তিনি নারীগণকে পুরুষের তুল্য মর্যাদাও দিয়ে যাননি। তার অনেক নারী ভক্ত ছিল, মহিলা ভক্ত ছিলেন, শিষ্য ছিলেন, ভক্ত ছিলেন, কিন্তু তাদের উপর কোনো তার দায় দায়িত্ব ছিল না, এই জন্য অসম্পূর্ণ। আর যে আদর্শ প্রচার করেছিলেন তদনুসারে সম্পূর্ণভাবে জীবনযাপন করেননি। মেয়েরাই তার জন্য সব করলে, কিন্তু তিনি ইহুদিদের দেশাচার দ্বারা এতদূর বদ্ধ ছিলেন যে একজন নারীকেও তিনি তার অ্যাপোস্টল পদে উন্নীত করলেন না। তথাপি উচ্চতম চরিত্র হিসাবে বুদ্ধের পরেই তার স্থান। আবার বুদ্ধও যে একেবারে সম্পূর্ণ নিখুঁত তাও বলা যায় না। যাই হোক, বুদ্ধ ধর্মরাজ্যে পুরুষের সঙ্গে স্ত্রীলোকের সমানাধিকার স্বীকার করে নিয়েছিলেন নিমরাজি হয়ে। আর তার নিজের স্ত্রী তার প্রথম এবং একজন প্রধান শিষ্যা। তিনি বৌদ্ধ ভিক্ষুণীদের অধিনায়িকা হয়েছিলেন। কিন্তু আমাদের এই সকল মহাপুরুষের সমালোচনা করা উচিত নয়। আমাদের শুধু উচিত তাদের আমাদের চেয়ে অনন্ত গুণে শ্রেষ্ঠ জ্ঞান করা। তাহলে তিনি যত বড়ই হন না কেন, কোনো মানুষকেই আমাদের শুধু বিশ্বাস করে পড়ে থাকলে চলবে না। আমাদেরও বুদ্ধ হতে হবে, আমাদেরও খ্রিস্ট হতে হবে। কোনো ব্যক্তিকেই তার দোষ বা অসম্পূর্ণতা দেখে বিচার করা উচিত নয়। মানুষের যে বড় বড় গুণগুলি দেখা যায় সেগুলি তার নিজের, কিন্তু তার দোষগুলি মনুষ্য জাতির দুর্বলতা মাত্র। সুতরাং তার চরিত্র বিচার করার সময় সেগুলি গণনা করতে নেই। অসম্পূর্ণতা আছে, বড় বড় গুণগুলো তার মধ্যে ছিল, ছোট ছোট দোষগুলো আছে, কিন্তু সেগুলো দুর্বলতা, সাধারণ দুর্বলতা, সেগুলো গণনা করতে নেই, স্বামীজি বলে দিচ্ছেন। শুনেছিলাম বৃন্দাবনে একজন খুব বড় বড় সাধুর কিছু কিছু দোষ দেখা গিয়েছিল।
সেই জন্য তিনি ঘরে একাই বসে থাকতেন, কেউ তার কাছে যেত না। কিন্তু এক মঠাধীশ গিয়ে সেখানে তার কাছে সাষ্টাঙ্গ প্রণাম করে তাকে সম্বর্ধনা মানে সম্মান জানান। তাদেরকে অবাক হয়ে যায় সবাই, তাদেরকে সবাই অবাক হয়ে যান। এবং তিনি তাকে বলেন, তাদের বলেন যে ইনি মহাপুরুষ, তোমরা তাকে অপমান করে চলেছ, কিন্তু তিনি হাসি মুখে সব দেখো সহ্য করে যাচ্ছেন, এমন মহাপুরুষ পাবে কোথায়। ঠিক স্বামীজি যেন এই মানে এটা পড়তে পড়তে আমার স্বামীজির কথাটাই মনে এলো, ওই ঘটনাটাই মনে পড়লো। তখন সব তার শিষ্যরা গিয়ে তার পায়ে প্রণত হল এবং তিনি আবার উন্নীত হলেন তার স্বস্থানে, সমহিমায়। ইংরেজি ভার্চু এ শব্দটি সংস্কৃত বীর শব্দ থেকে এসেছে, VIR ভীর, VRITUE ভার্চু। কারণ প্রাচীনকালে শ্রেষ্ঠ যোদ্ধাদেরই লোকে শ্রেষ্ঠ ধার্মিক লোক বলে বিবেচনা করত। আর একটু পড়ি, মঙ্গলবার 30শে জুলাই। খ্রিস্ট ও বুদ্ধের মতো মহাপুরুষেরা কেবল বহির অবলম্বন, তাদের উপর আমাদের ভেতরের শক্তিগুলি আমরা আরোপ করে থাকি মাত্র। প্রকৃতপক্ষে আমরাই আমাদের প্রার্থনার উত্তর দিয়ে থাকি। এটা বলছেন জিসাস ওয়াজ Christ and Buddhas are simply occasions upon which to objectify our own inner powers. Christ and Buddhas are simply occasions upon which to objectify our own inner powers. খ্রিস্ট ও বুদ্ধের মতো মহাপুরুষেরা কেবল বহির অবলম্বন, বাইরের অবলম্বন, অকেশন, তাদের উপর আমাদের ভেতরের শক্তিগুলি আমরা আরোপ করে থাকি মাত্র। প্রকৃতপক্ষে উই রিয়েলি আনসার আওয়ার ওন প্রেয়ার্স। প্রকৃতপক্ষে আমরাই আমাদের প্রার্থনার উত্তর দিয়ে থাকি। স্বামীজি এত সহজ করে কঠিন কথা বলে ফেললেন। খ্রিস্ট এবং বুদ্ধের মতো মহাপুরুষরা কেবল বহির অবলম্বন, তাদের উপর আমাদের ভেতরের শক্তিগুলি আমরা আরোপ করে থাকি মাত্র। প্রকৃতপক্ষে আমাদের প্রার্থনার উত্তর আমরাই দিয়ে থাকি। অর্থাৎ কাউকে অনুকরণ করে তো আমরা বড় হতে পারি না, বাইরের অবলম্বন। এরকম আমরা দেখেছি, এরকম হয়, that much help we can seek from them. বহির অবলম্বন, তাদের উপর আমাদের ভেতরের শক্তিগুলি আমরা আরোপ করে থাকি মাত্র, যে আমরা ওই রকম হতে পারি, ওরকম হওয়ার চেষ্টা করব। প্রকৃতপক্ষে আমাদেরই সেগুলি করতে হয়, আমাদেরই প্রার্থনার উত্তর আমরাই দিয়ে থাকি। যিশু যদি না জন্মাতেন তবে মনুষ্য জাতির কখনো উদ্ধার হতো না, এরূপ ভাবা ঈশ্বর নিন্দার সমান। মনুষ্য স্বভাবের ভিতর যে ঐশ্বরিক ভাব অন্তর্নিহিত রয়েছে তাকে ওই রূপে ভুলে যাওয়া বড় ভয়ানক। অর্থাৎ আমরা যেন এটা না ভাবি যে আমরাও খুব ছোট, আমাদের স্বভাবের ভেতরেই ঐশ্বরিক ভাব অন্তর্নিহিত রয়েছেন, তাকে ভুলে যাওয়া ভয়ানক। যিশু না জন্মালে আমাদের কিছু হতো না, বুদ্ধ না জন্মালে আমাদের কিছু হতো না, এসব বলা ঈশ্বর নিন্দা সমান। ঐশ্বরিক ভাব কোনো না কোনো সময়ে প্রকাশিত হবেই হবে। মনুষ্য স্বভাবের মহত্ব এখনো ভুলো না। ঈশ্বর অতীতে যা হয়েছেন, ভবিষ্যতে যা হবেন, তার মধ্যে শ্রেষ্ঠ প্রকাশ আমরাই।
বাপরে বাপ, বুঝতে পারছেন? Never forget the glory of human nature. We are the greatest God that ever was and ever will be. Christ and Buddhas are but waves on the boundless ocean which I am. সুতরাং এটা অনেকবার আমরা পড়েছি অন্য জায়গায়, ওদের নিয়ে এত গর্ব করার কিছু নেই। তারা এসেছিলেন একেবারে প্রকৃতির সূত্র অনুসারে, নিয়ম অনুসারে এসেছিলেন, স্বভাবের নিয়ম অনুসারে। ঈশ্বর অতীতে যা হয়েছেন, ভবিষ্যতে যা হবেন, তার মধ্যে শ্রেষ্ঠ প্রকাশ আমরাই। আমি সেই অনন্ত মহাসমুদ্র, খ্রিস্ট বুদ্ধগণ তারই উপরের তরঙ্গ মাত্র। তোমার নিজের অন্তরাত্মা ব্যতীত আর কারো কাছে মাথা নত করো না। খ্রিস্ট মুক্ত ছিলেন, বুদ্ধ ছিলেন, আমার তাতে কি? আমার তাতে কিছু লাভ হবে? এই তো, আই উইল হ্যাভ টু বি। সেটা কখন আমার আসবে? তাদের মধ্যে সেই তরঙ্গ কখন হতে পারবো আমি? অনন্ত সমুদ্র, তার মধ্যে মহাসমুদ্র, তার মধ্যে একটা ছোট তরঙ্গ মাত্র। লক্ষ লক্ষ কোটি কোটি অদ্ভুত অদ্ভুত তরঙ্গ ঘুরছে। আমি ওই ছোট তরঙ্গ কখনো কখনো বড় হয়ে উঠি। যতক্ষণ না তুমি নিজেকে সেই দেব দেব বলে ভাবতে জানতে পারছো, ততক্ষণ তোমার মুক্তি নাই। আমাদের সকল অতীত কর্মই বাস্তবিক ভালো, কারণ কর্মগুলি আমাদের চরম আদর্শ লাভ করিয়ে দেয়। কার কাছে আমি ভিক্ষে করব? আমিই যথার্থ সত্তা, আর যা কিছু আমার স্বরূপ থেকে ভিন্ন বলে প্রতীয়মান হয় তা স্বপ্ন মাত্র। আমিই যথার্থ সত্তা, আমার স্বরূপ থেকে যা কিছু আলাদা তা স্বপ্ন। আমি শরীরটাও স্বপ্ন, সেই জন্যই বলছি। আমি সমগ্র সমুদ্র, তুমি নিজে ওই সমুদ্রে যে একটি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি করেছ, সেটাকে আমি বলো না। আমি সমগ্র সমুদ্র। স্বামীজি ঘুরে গেলেন, এত বিশাল সমুদ্রের মধ্যে আমি একটা ছোট তরঙ্গ। এখন বলছি আমি সমুদ্র, সমগ্র সমুদ্র। তুমি নিজে যে ওই সমুদ্রে একটি ক্ষুদ্র তরঙ্গের সৃষ্টি করেছ, সেটাকে আমি বলো না। সেটি ওই তরঙ্গ ছাড়া আর কিছু নয় বলে যেন। সত্যকাম, সত্য লাভের জন্য যার প্রবল আকাঙ্ক্ষা, শুনতে পেলেন তার অন্তরের বাণী তাকে বলছে, তুমি অনন্ত স্বরূপ, সেই সর্বব্যাপী সত্তা তোমার ভেতরে রয়েছে। নিজেকে সংযত করো আর তোমার যথার্থ আত্মার বাণী শ্রবণ করো। পেনটা কোথায়? কলমটা বাবু? আজ কত তারিখ?